আরে লোকনাথ, সবসময় তো পাগলামি করিস কেন বলতো? ঈশ্বরকে কি এভাবে পাওয়া যায় রে? তার জন্যই তো এত সাধনা। যুগ যুগ ধরে কত মহাসাধক এইভাবে পথ খুঁজে চলেছেন। পথ না পেয়ে তারা কষ্ট পাচ্ছেন, আর তুই তুই এত সহজে হাল ছেড়ে দিয়ে নিজের কষ্ট ঘোচাবি? আমার বুকের সব ভার নেমে গেছে গুরুদেব। কবরেজ কাকা আমাকে বুঝিয়ে দিয়েছে, সব কষ্টকে ফেলে অন্যের কষ্ট মোছানোর জন্য এত ঈশ্বর চিন্তা। গুরুদেব, নিজের কষ্ট নিয়ে নয়, অন্যের কষ্ট মোছানোর দায়িত্ব নিয়ে আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। গুরুদেব, তুমি শুধু আমার পাশে থেকো গুরুদেব, আমাকে পথ চিনিও। সে তো আমায় থাকতেই হবে রে। ব্রহ্মচর্য কি গুরু বিনা হয় রে? মুক্তির সময় এসে গেছে। যা, নিজেকে তাড়াতাড়ি প্রস্তুত কর। গুরুদেব, আমি তো প্রস্তুত, কিন্তু বেনি, ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না বলেছে। সে তোর ভবিতব্য রে। তোকে টেনেছেন তিনি, আর তুই টানবি ওকে। তবে যে এনেরও উপনয়ন করতে হবে। সে তো হবেই রে, আর সেদিনই হবে যেদিন তুইও ব্রহ্মত্ব পাবি। যা, নিশ্চিন্তে বাড়ি যা, আমি কাল আসবো। কল্যাণমস্তু। गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै যা চাইবো তাই দিবি তো? হ্যাঁ মা, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো বলো, তোমার কি চাই? তোর ছেলে লোকনাথকে চাই। না না, আর দুর্বল হলে হবে না। আমি যে মা কালীকে কথা দিয়েছি, আমাকে আমার মন শক্ত করতেই হবে, করতেই হবে। কি হলো হঠাৎ করে? আমার মাথাটা এরকম ঘুরে গেল কেন? কি কাণ্ড! এদিকে তো সূর্য উঠতেও আর বেশি বাকি নেই। সূর্য ওঠার আগেই যে আমাকে লোকনাথকে দই চিড়েটা খাওয়াতে হবে। না না, যাই হোক, আমার আর এখানে বসে থাকলে চলবে না। উফ, অন্যটাও এই সময় বাড়ি নেই। আমাকে সব দিক এক হাতে সামলাতে। তোমাকে কিচ্ছু সামলাতে হবে না, আমরা তো এসে গেছি। এই দেখো,
আমি দই ছেড়ে সঙ্গে নিয়েই এসেছি। ভালোই করেছেন গুরুমা। দেখুন না, অন্যটাও এই সময় বাপের বাড়ি চলে গেল ওর বাবা মাকে আনতে। সে কি একা একা গেল নাকি? না না, জমিদার বাড়ি পাইক গেছে সাথে। কমলা, আর দেরি করো না। মা, উঠে পড়েছিস? নে, তৈরি হয়ে নে বাবা। না কমলা, এবার এই দই ছেড়েটা ওকে খাইয়ে দাও। লোকনাথ, আর দেরি করিস না। মা, তোমার হাতটা এভাবে কাঁপছে কেন? ও কিছু না রে লোকনাথ, এরম একটু মাঝে মধ্যে হয়। তুই খা দেখি। গুরুমা, অভিতব্যকে তো আটকানো যায় না। লোকনাথের 9 বৎসর পূর্ণ হলো। শাস্ত্র মতে এটাই লোকনাথের উপনয়নের শ্রেষ্ঠ সময়। আমিও তোমাকে একবার খাই দিই। আজ আর রাগ করো না, আর তো সুযোগ পাবো না এমন ভাবে খাওয়ানোর তোমাকে। তোমারি করুণা দে সাজিও হৃদয়, তোমারি করুণা দে সাজিও হৃদয়। হে দয়াময়, হে দয়াময়। তোমাকে আপন মানি রক্ষা করো দাতা, যুগে যুগে জগতে তুমি এ কি? তোমার গাটা তো জ্বরে পুড়ে যাচ্ছে গো। সে কি জ্বর এসেছে? তাহলে জল সইতে যাবে কি করে? ও কিছু হবে না গুরুমা, আমি ঠিক পারবো। ছেলের জন্য তো আমাকে এতটুকু করতেই হবে। জ্বরে পুড়ছে শরীরটা, কিন্তু মনটা যে অনেক আগে থেকেই পুড়ে শেষ হয়ে গেছে রে লোকনাথ। সে কথা কি তুই টের পাস? এসো মা গঙ্গে সুরেশ্বরী পদ্মে, এসো মা গঙ্গে সুরেশ্বরী পদ্মে, এসো মা গো এসো মোদের মঙ্গল ঘটে, এসো মা গো এসো মোদের মঙ্গল ঘটে, এসো না। শুভ হোক সিঞ্চনে উপবিত বন্ধনে, শুভ হোক সিঞ্চনে উপবিত বন্ধনে, জল ঝরামো মানে কাটুক সংকট। ওই দেখো গো, হবু সন্ন্যাসীর মা এসেছেন।
বলি কমলা, একটা ছেলেকে তো হারিয়েছো, একটা বছরও কাটিনি, তার মধ্যেই আরেকটাকে ভগবানের কাছে পাঠাতে চাইছো? বলি তুমি কি মা? সাবিত্রী, আপনি চুপ করুন। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমার আর ওর ছেলের মাথা কানা কিন্তু আপনারাই খেয়েছেন। হ্যাঁ, তাও যে আমি রাসকানা টেনে রেখেছিলাম, তাই আমার ছেলে কানা এখনো ঘরের ভেতর আছে। তাও যা ফন্দি ফিকির এটি ছিলেন তা কি আমি বুঝি নে? সত্যি বাপু কমলা, অনেক মা দেখেছি নিজের ছেলেকে সন্ন্যাসী বানায়, এমন মা আমি জীবনে প্রথম দেখলো। কথাটা কিন্তু মিথ্যে নয়। মা হয়ে ছেলেকে কি করে সন্ন্যাসী করে জানি না বাপু। বলি খুব তো আচার্য মশাই বলেছিলেন আমার বেনি নাকি লোকনাথের সঙ্গ চাকতে পারবে না, তারা নাকি হরিহর আত্মা। ওই আমি তো কেমন দিব্য ছেলের বিয়ে কেন ঠিক করে ফেললুম। আর তুমি মা হয়ে নিজের ছেলের সঙ্গে এটা করতে পারতে না? তৈলে মায়া দেওয়া আছে না বুকে পাথর বেঁধেছে কে জানে। সারাদিন যদি কেউ নিজের পরকাল নিয়ে ভাবে, সে তো নিজের বুকে পাথর আঁটবেই বলো। কমলা, এতই যখন তোমার পরকালের চিন্তা, তখন দুইজনে মিলে তো পিতে চলে যেতে পারো। ছেলেটাকে এমন মরণের দিকে কেন ঠেলে দিচ্ছ বাপু? মা চাইলেই কি তার নিজের ছেলেকে আটকে রাখতে পারে সাবিত্রী? আহা, কি ভালো কথা শোনালে তুমি। তা বলি, তুমি তো আমার মতো ছেলেকে বেঁধে ঘরে বেঁধে রাখতে পারতে, তা না আচার্য মশাইয়ের কথাই ভেসে গেল। সাবিত্রী, চলো। যাক, শুভ দিনে এসব কথা শুনে মন খারাপ করতে নেই কমলা। চলো আমরা আমাদের কাজটা সারি। সবাই উলু দাও গো, 7 বাজাও, এসো। এসো মাগো এসো মোদের মঙ্গল ঘটে, এসো না। শুভ হোক সিঞ্চনে উপবিত বন্ধনে, শুভ হোক সিঞ্চনে উপবিত বন্ধনে, জল ঝরা মঙ্গলে কাটুক সংকট, জল ঝরা মঙ্গলে কাটুক সংকট, শরীর ওই দেখি পদ্ম দিঘি পূর্ণিসার পরাবতী, ওই দেখি পদ্ম দিঘি পূর্ণিসার পরাবতী। আয়সই জল ভরে, আয়সই জল ভরে, আজ ঘরে নারায়ণ আসবেল, আজ ঘরে নারায়ণ আসবেল। ও শৈলা জল সইতে যাইল, জল সইতে যাইল, জল সইতে যাইল, জল সইতে যাইল, সইতে যাইল, জল সইতে যাইল, সইতে যাইল, জল সইতে যাইল, শৈল। কি গো, তোমাদের সব গোছগাছ হলো? এগুলো তো পাঠাতে হবে ওই বাড়িতে। শুনুন না, আরো কয়েকটা জিনিস লাগবে, ভালো গোবিন্দভোগ চাল, ঘি, এগুলো তো এখন হবে হবে, বড় বউ সব হবে, রায়মশাই সব জোগাড় করে রাখবে। এখন এগুলো পাঠানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা, এত তাড়া দিলে হয়? এত বড় একটা অনুষ্ঠান, সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে পাঠাতে হবে তো। আর কিছু যদি ভুল হয়ে যায় তখন কি হবে বলুন তো? সত্যি তো। গিন্নিমা, ফল দেখি। ও মা, এই কয়েকটা ফল কোনো মানে হয় বলতো ছোট? না না, এটা হবে না, আপনি আরো অন্তত 3 ঝুড়ি তো বলে দিন। ঠিক আছে, গিন্নিমা যা বলছেন আপনি তার ব্যবস্থা করুন, যান। আগে বড় বউ, কত সুন্দরভাবে তোমরা গোছগাছ করে জিনিসগুলো পাঠাচ্ছ। আসলে যার জন্য এই আয়োজন, সেই তো থাকবে না, তাই না? তখন তো তাকে কাছেও পাবো না, তার জন্য তো আর কিছু চাইলেও করতে পারবো না। দিদি,
করছো? তোমাকে বলেছি না দিদি, এই সময় মন খারাপ করতে নেই। তুমি কষ্ট পেলে যে তোমার ভেতরে মানুষটাও কষ্ট পাবে দিদি। যে নিজেই কষ্টে জ্বলে পুড়ে যাচ্ছে ছোট, তার ভেতরে যে বড় হচ্ছে, সে কি কষ্ট পাবে না? কিন্তু তাই বলে কি? কি হলো দিদি? এদিকে এসো, বসো। এসো এসো বসো দিদি। বসো, সাবধানে। বারবার বলছি দিদি, এত চিন্তা করো না, এত চিন্তা করো। আপনি দাঁড়িয়ে থাকলেন কেন? যান আপনি কবিরাজ মশাইকে একটু খবর দিন। হ্যাঁ, আমি এক্ষুনি খবর দিচ্ছি। তুমি ওর দিকে একটু খেয়াল রাখো। শুয়ে দাও ওকে। আমি খবর দিচ্ছি। দেখো আমি এই, কে আছিস? দাঁড়াও দিদি, দাঁড়াও। এই বেনি, কোথায় গেলি রে তুই? তাড়াতাড়ি আয়। লোকনাথ, আমি এইখানে, আমার ঘরে আটকে রেখেছে। তুই এখানে কি করতে এসেছিস? জানিস না আজকে এখানে একটা শুভ কাজ হচ্ছে? আজকের দিনেও তোর বেনিকে চাই? আজ তো ওকে আরো বেশি করে চাই গো কাকি। শুভ কাজ তো শুধু ওর নয়, আমারও হচ্ছে। আচ্ছা কাকি, উপনয়ন যখন হচ্ছে, ওর আর আমার একসাথে হোক না? খবরদার বলছি লোকনাথ, আরে একটিবারে এই কথা তুই বলবি না। একদম এর মধ্যে আমার ছেলেকে তুই টানবি না। তাই বুঝি বেনিটাকে ওভাবে আটকে রেখেছো? আটকে রাখতে চাইলেই কি ওকে তুমি আটকে রাখতে পারবে? তুমি ভুলে যাচ্ছ কাকি, সেই জন্ম থেকে ভাত খাওয়া, হাঁটতে শেখা, দৌড়ঝাঁপ করা, এই সব কিছু আমাদের দুজনের একসাথে হয়ে এসেছে কাকি। আজ এই উপনয়নের দিনে ওকে আটকে রেখে তুমি ভবিতব্য পাল্টাবে কি করে কাকি? বেরো, এক্ষুনি এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। বেরো বলছি এখান থেকে। না লোকনাথ, তুই একা চলে আস না, আমিও তোর সাথে যাবো। ওইটা আমাদের একসাথেই হবে। দেখলে কাকি, তুমি যতই ওকে ঘরের ভেতর আটকে রাখতে চাও না কেন, ওর মন বাইরেই পড়ে আছে, ভবিতব্য যে। সখা আমার বন্ধু আমার হলেও জীবন পাঠ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ। না সাবিত্রী, না কেঁদো না, আজকে দিনে কাঁদতে নেই যে। কি হলো? আজকের দিন আবার কান্নাকাটি করছো কেন? বেনিটা আবার কিছু করেছে নাকি? করেছে বই কি, সেই ছেলেটাকে এমন বশ করেছে সে বাপ মাকে আর চিনতে পারছে না। কি যে বলো? যা বলছি আমি একদম ঠিক বলছি। লোকনাথ বলেছে তার আর বেনির একসঙ্গে উপনয়ন হবে। উপনয়নের পরে যদি বেনিকে না আটকে রাখতে পারি। কেন পারবো না সাবিত্রী? লোকনাথ আর বেনির উপনয়ন একসাথে হচ্ছে, তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু দণ্ডি ঘরও যে একসাথে খুলবে তার তো কোনো মানে নেই। লোকনাথ গ্রাম ছাড়ার পরে আমার বেনি দণ্ডি ঘর থেকে বেরোবে। খুড়ো, এইগুলো একটু ওই ষষ্ঠীতলা রেখে এসো, হ্যাঁ? আর এই ঝুড়িটা তাড়াতাড়ি নিয়ে এসো, কেমন? ও রামনারায়ণ মশাই শুনুন না। হ্যাঁ বলুন। বলছি এবার তো শুরু করতে হবে, লোকনাথকে ডাকুন, নান্দিমুখ করতে হবে। আর আপনি আচার্য হচ্ছেন তো? না না, আচার্য হবে আমাদের গুরুদেব। তাহলে উনি কোথায়? আমাদের শুভ লগ্ন যে বয়ে যাচ্ছে। সত্যিই তো, গুরুদেব তো এখনো এলেন না। চিন্তা করো না রাম, গুরুদেব, আজকের দিনটা শুধু তোমার কাছেই নয়,
আমার কাছেও তো অতি গুরুত্বপূর্ণ। চলো চলো। আসুন। ওরে শিব গৌরী, গুরুদেব এসেছেন, একটু পা ধোয়ার জলের ব্যবস্থা কর। বসুন গুরুদেব। তা যার জন্য এত আয়োজন, সে কোথায়? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না।